বড্ড বল খেলছে, ভয় লাগছে, কোথায় দুম করে এসে মাথায় লাগবে, বলটা দিয়ে দে। দেখো শুধু দেখো, রাত্রি 1:30 বাজে, 1:30। আর আমি এই যে 100-এ গাড়ি ক্রুজ করে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 3S ব্লগস। তো আমাদের গোয়া সিরিজের আরেকটা পার্ট নিয়ে আমি চলে এসেছি। আগের ভিডিওগুলোতে অনেক রেসপন্স পেয়েছি তোমাদের থেকে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমরা এখন সাউথ গোয়া থেকে নর্থ গোয়ার দিকে যাচ্ছি। নর্থ গোয়ায় ক্যালাঙ্গুটেতে স্টে করব, আজকে একদিনে স্টে করব। চলো রাস্তায় কিছু বিচেস আমরা দেখবো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সাউথ গোয়া থেকে নর্থ গোয়া যাচ্ছি, মানে কোলভা থেকে আমরা চেক আউট করে নিয়েছি, এবার যাচ্ছি ক্যালাঙ্গুটে। রাস্তাটা দেখো খুব সুন্দর। ক্যালাঙ্গুটেতে চলে এসেছি, আর এই আমাদের হচ্ছে এই পেছন দিকটা হচ্ছে আমাদের কটেজ মার্কা রুম, খুব সুন্দর। আর এইটার নাম হচ্ছে এই যে লিটল ইন্ডিয়া বিচ কটেজেস। এই রুমটা আমাদের, তাই তো? ভালোই রুম, বেশ টি কেটেল ফেটেল সবই আছে, ফ্রিজ আছে, বাথরুম আছে, সবই আছে, কিন্তু কটেজ গোছের পুরো। হ্যাঁ, পুরো কটেজ গোছের। ডিজাইন গুলো বেশ সুন্দর, কিন্তু A few moments later. গোয়াতে এসে গেছি, আবার পেট্রোল তুলবো। দেখো এখানকার রেট হচ্ছে 96 টাকা 44 পয়সা। 3226 টাকার তেল নিলাম। এটা ফুল ট্যাঙ্ক হয়ে গেল? তেল ছিল গাড়িতে? হ্যাঁ, মানে যাই হোক ফুল ট্যাঙ্কই হয়ে গেল, তাই তো। আর কত 32 লিটার বোধ হয়, দেখো তো, না 33 লিটার। গাড়ির জ্যামটা দেখো, 33.41 লিটার। আর এখানকার রেট হচ্ছে 96.56। অনেক কম। আরাম্বল বিচে চলে এসেছি, এই এখন ঢুকছি আরাম্বল বিচ। এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, আর সামনেটা দেখাও। এই হচ্ছে আরাম্বল বিচের এন্ট্রি, দেখো শুধু। এই হচ্ছে আরাম্বল বিচ। রাস্তাঘাট মানে খুব সরু রাস্তা। সাউথ গোয়া থেকে নর্থ গোয়া আসতে আমাদের টাইম লেগে গেল মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি। আর তারপরে আমরা তো ক্যালাঙ্গুটেতে ঢুকেছিলাম, তো ক্যালাঙ্গুটে থেকে আবার এখানে আসতে সময় লেগে গেল প্রায় 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 15 মিনিট মতো। রাস্তা প্রচণ্ড সরু, আর এখন তো সিজন একদম মানে প্যাকড আপ সিজন পুরো, প্রচুর গাড়ি। সৌমিত্র, তাহলে আরাম্বল বিচ কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, যাই হোক, খুবই ভালো লাগছে। মোটামুটি হাঁটতে চলতে ভালোই লাগছে। আর যেটা বলার কথা সেটা হচ্ছে এক্সট্রা কিছুই নেই সেই রকম, তাই না বল? এখানে সাউথ গোয়ার থেকে নর্থ গোয়া সেরকম কিছুই নেই, বরঞ্চ রাস্তাগুলো সরু। কি সুন্দর ভারতীয় আর বিদেশি, তারা কি সুন্দর খেলাধুলো করছে, দেখো দেখো শুধু। আরাম্বল বিচ থেকে একদম আমরা ডান দিকে চলে এসেছি, দিয়ে এই রেস্টুরেন্টগুলো আছে। আর এই যারা এখানে ধরো ভাড়া টাড়া নেয়, তাদের ভিউটা পায়, দেখো শুধু, তাদের জাস্ট ভিউটা দেখো শুধু। এরা সব সানবাথ নিচ্ছে, ফরেনাররা সব এখানে সানবাথ নিচ্ছে যা মনে হচ্ছে। ভিউটা দেখো শুধু, অসাধারণ। এই ছিল মোটামুটি আমাদের ওই কি যেন বলে আরাম্বল বিচ ভ্রমণ, যেখানে ভারতীয় এবং বিদেশি তারা এখানে আসে। যা খবর পেলাম, তারা সানবাথ নিতে আসে নাকি। আর আরাম্বলটা নাকি তাদের খুব ভালো লাগে,
সেই জন্যই নাকি তারা আসে, কিন্তু এটা বড্ড বল খেলছে, ভয় লাগছে, কোথায় দুম করে এসে মাথায় লাগবে, বলটা দিয়ে দে। তো এই হচ্ছে কি ব্যাপার, নিজেদের মধ্যে ব্যাপার, মিটিয়ে নিলেই হয়। ঠিক আছে চলো দেখাচ্ছি আর কিছু, যদি দেখানোর মতো কিছু, আর দেখানোর মতো কিছু নেই, এখানে বিচ আছে একটা দুটো। ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে। A few moments later. হচ্ছে আমাদের মানে যে রিসর্টটায় আমরা আছি, কি লিটিল কি একটা যেন, হ্যাঁ লিটিল বিচ রিসর্ট, ওইখান থেকে আমাদের নিজস্ব আর কি, মানে ওই হোটেলেরই এটা নিজস্ব বিচ বলা যেতে পারে, প্রাইভেট বিচ, আর এইটাই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। দেখো রাত্রি 1:30 বাজে, 1:30, এই আমরা থিয়েটারের সামনে দিয়ে যাচ্ছি। The next morning. গুড মর্নিং সবাইকে। আমরা এখন যাচ্ছি মুম্বাই, গোয়া থেকে মুম্বাইয়ের আমাদের হোটেলটা ডিস্টেন্স দেখালো হচ্ছে 530 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি, আমরা মোটামুটি গোয়া ছেড়ে দিয়েছি, আমরা মহারাষ্ট্রে ঢুকে পড়েছি। এরপরে রাস্তা মোটামুটি খুব ভালো না খুব খারাপও না, যাচ্ছি। রাস্তায় ট্রাফিক প্রচুর, হ্যাঁ ট্রাফিক প্রচুর, গোয়া টু মুম্বাই ট্রাফিক থাকে, কিন্তু ভালো করে গাড়ি চালানোই যাচ্ছে না এমন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আবার পরে তোমাদের সাথে কথা। কটা টোল পড়লো না পড়লো, হ্যাঁ সেগুলো দেখা যাক। হ্যাঁ পশ্চিমঘাট পর্বতমালা দেখো শুধু, জাস্ট অসাম, জাস্ট অসাম। আমাদের গুগল একটা রাস্তায় ঢোকালো, সেটা কি হ্যাঁ সোলাপুরে কি উনি রোড, স্টেশন রোড কি একটা বললো, সেটা দিয়ে শর্টকাটে নিয়ে যাবে মুম্বাই। দেখা যাক 66 ছেড়ে দিতে হলো। হ্যাঁ দেখা যাক আবার NH 66 তোলে নাকি আবার কোনো অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। A few moments later. এখন আছি NH 66 এর উপর, আর খাচ্ছি এই দাদার দোকান থেকে চা, এই যে চা খাচ্ছি, আর হ্যাঁ আর তার সাথে খাচ্ছি মুড়ি, চা আর মুড়ি আমরা হিমাচলেও খেয়েছিলাম, আর এখনো খাচ্ছি মুড়ি। আর এরা কি সব কিনতে ঢুকেছে, মুড়ি হলো আমাদের ভরসা, হ্যাঁ মুড়ি ভরসা। মহারাষ্ট্রে ঢুকে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু তেল তুললাম, 1000 টাকার মতো তেল তুললাম, আর এখানে দাম হচ্ছে 104 টাকা 78 পয়সা। এবার আর ঢুকতে, মুম্বাই ঢুকতে আর ওই ধরে রাখো 120 কিলোমিটার মতো বাকি আছে। চলো হোটেলে যাই, পরে কথা হচ্ছে। আমরা যাচ্ছি এখন অটল সেতুর ওপর দিয়ে, এখন রাত অনেকটাই হয়ে গেছে, আমাদের ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে, রাস্তা খুব খারাপ ছিল, কিন্তু অটল সেতুটা বেশ রাস্তাটা ভালো, মানে ভালো তো হবেই, টোল রোড নেবে তো বটেই, হ্যাঁ টাকাই তোল, মানে এটা হচ্ছে একদম সমুদ্রের ওপর দিয়ে মুম্বাইতে কানেক্ট করছে। অটল সেতুর টোল এসে গেছে, এতটা রাস্তার এটা প্রথম টোল, হয়তো সেটা আজকের দিনে শেষ। হ্যাঁ হ্যাঁ উফ, একটু এক্সপ্রেসওয়ের মতো ফিলিং আসছে বাবা। এতক্ষণ তো মনে হচ্ছিল যে মাটির রাস্তায় গাড়ি চালানো হচ্ছে, কি ফালতু। কিন্তু এটা টোল, কত টাকা টোল? 250 টাকা বোধহয় টোল। ওই হ্যাঁ 250 টাকা একটা টোলই আছে, দেখলাম আমি গুগলে। The next morning. গুড মর্নিং ফ্রম মুম্বাই। আমরা যাচ্ছি এখন প্রথমে যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে ওখান থেকে তাজ হোটেল তো কাছে, ওটা দেখবো। তারপর একজন বাঙালি দাদাকে আমরা পেয়ে গেছি, ওই আমাদের ক্যাবে নিয়ে যাচ্ছেন উনি, তো উনি পুরো মুম্বাইটা আমাদের ঘুরিয়ে দেখাবেন, আর যা যা স্পট আছে চলো সব তোমাদের সাথে শেয়ার করছি, কোথায় কি যাচ্ছি। সবাই মিলে চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়া, এই হচ্ছে পেছন দিকে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে তাজ। বাহ তাজ,
আরে ওয়াক তাজ মানে কি? তাজ তো তাজ বলে তো একটা চায়েরও তো আছে। এটা হচ্ছে আমাদের কি যেন নাম, রতন টাটার তাজ, তাই তো? এটা হচ্ছে টাটা বাবুদের তাজ, সেই তাজ। এই যেটাতে ওই 26/11 সবাই জানো নিশ্চয়ই, সেই কেস। কি সুন্দর। আর পাশেরটা হচ্ছে ওবেরয়। এই পাশেরটা ওবেরয় তো, পাশেরটা হচ্ছে ওবেরয় হোটেল। খুব গরম, খুব গরম, প্রচন্ড গরম। নারিমান ভিউ পয়েন্ট বলছে এরা। পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু, আরব সাগর। সে মনে হচ্ছে না সেই বিদেশে চলে এসেছি। এখানে জবে থেকে ওই সেই 26/11 বলো সব অ্যাটাক ফ্যাটাক গুলো হয়েছিল না, এবার ধরো এই পেছন দিকে দেখো ওবেরয় আছে আমার, ঠিক পেছন দিকে ওবেরয়, তারপর হচ্ছে ওই তাজ। ওই সেই অ্যাটাক গুলোই নাকি এখন সব দ্রষ্টব্য স্থান হয়ে গেছে, কেন জানি না। এই মেরিন ড্রাইভ রোড থেকে আমরা এখন সমুদ্রের নিচ দিয়ে একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, কি নাম আমি জানি না, এটা টানেল করা। এই যে দেখছো, এটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি। এই যে ও, এই যে মুকেশ আম্বানির বাড়ি। এখন আমরা চলে এসেছি শাহরুখ খানের বাড়ি। এই যে এই হচ্ছে শাহরুখ খানের বাড়ি। শাহরুখ খান নাকি বাড়িতে কাঠবাদাম গাছ বসিয়েছে। তুই ভালোই দেখিস কিন্তু, ভয়ঙ্কর চোখ তো বাইরে। তো মনে হচ্ছে শাহরুখ খানের বাড়ি নাকি সিরাজউদ্দৌলার বাড়ি, বুঝতে পারছি না। সবাই মিলে এখন ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখো দেখো এখানটা ক্রাউড দেখো শুধু। চলে এসছি জুহু বিচ। পুরো মনে হচ্ছে নিউ দীঘার বিচে এসছি, কিলবিল করছে মাথা। দেখো দু, আমরা যেসব বিচগুলো ঘুরেছি গোয়ার, আহা, বাকি এইখানে ভালো লাগছে না। যাই হোক, দেখতে এলাম তাও জুহু। পাই না পাই দেখতে, ঘন ঘন হেলিকপ্টার আর ওদিকে প্লেন দেখতে পাচ্ছি। মিত্রর আরেকটু কথা বলার আছে, কি বল? শাহরুখ খান যেমন কাঠবাদাম গাছ লাগিয়েছে, কাগজ ফুল গাছ লাগিয়েছে। কাগজ ফুলের গাছ লাগিয়েছে বাড়িতে। ওই যে ওই কাঠের দরজাটা, গাড়িটা হয়ে গেল। হ্যাঁ, ওই যে ওইটা হচ্ছে জলসা, অমিতাভ বচ্চনের বাংলো। এই যে দেখে কি হবে, দেখা তো কেউ দেবে না। The next morning. গুড মর্নিং ফ্রম মুম্বাই। এখন বাজে হচ্ছে প্রায় 7টা, কিন্তু অবস্থা দেখো, আকাশের অবস্থা দেখো, মানে একটু সেইভাবে আলো ফোটেনি, একদম হালকা ফুটছে, মোটামুটি অন্ধকারই। এখানে দেরিতে রাতও যেরকম হয়, দেরিতে দিনও সেরকম শুরু হয়। আমাদের কলকাতায় হলে এখন লোকজন অফিস স্কুল সব বেরিয়ে যেত, এখানে কিছুই সেরকম এখনো শুরু হয়নি। তো আমরা এবারে যাচ্ছি হচ্ছে নাগপুরে, মুম্বাই থেকে নাগপুর যাব। 780 কিলোমিটারের ড্রাইভ আছে। রাস্তায় কি রকম রাস্তা পড়বে, কারণ মুম্বাই অব্দি আসতে তো আমাদের মানে লিটারালি একদম সেই শেষ হয়ে গেছে। তো দেখা যাক এটা রাস্তাটা কিরকম পড়ে। এইটা হচ্ছে আজকের দিনে আমাদের ফার্স্ট টোল, H47। তো এটা H47 এর ওপরে এই টোলটা। অনেকক্ষণ বাদে একটা টোল পাওয়া গেছে। একটা এক্সপ্রেসওয়ে পাবো, সেটা হচ্ছে সমৃদ্ধি মহামার্গ। এই যে গাড়ির অবস্থা দেখো শুধু। তো এখন এই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ধরবার আগে 3-4 কিলোমিটার আগে একটা পাম্প থেকে এই হাওয়া চেক করাচ্ছি। আর এখন তেল তুললাম হচ্ছে 35.65 লিটার। আর এখানের দাম হচ্ছে 104 টাকা 74 পয়সা। 3733 টাকার মতো তেল মোটামুটি নেওয়া হলো। এবার দেখি কতক্ষণে এটা হয়। আর সমৃদ্ধিতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাট কিরকম। রাস্তাটা তো খুব সুন্দর শুনেছি। নাগপুর, একদম এখান থেকে নাগপুর। আমরা এখন সমৃদ্ধি মহামার্গের দিকে যাচ্ছি। এই যে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি গেট। এইটা বোধহয় ইন্ডিয়ার লংগেস্ট এক্সপ্রেসওয়ে, তাই তো? এখনো অবধি 700, টোটাল 701 কিলোমিটার মুম্বাই টু নাগপুর। অনেকগুলো ভিলেজ, অনেকগুলো সিটি কানেক্ট করছে। আচ্ছা, এই সমৃদ্ধি মহামার্গটা স্টার্ট হয়েছে হচ্ছে ইগতপুরি থেকে, মহারাষ্ট্রের একটা জায়গা ইগতপুরি থেকে স্টার্ট হয়েছে, আর এন্ড হচ্ছে নাগপুর।
টোটাল হচ্ছে কিলোমিটার, টোটাল এক্সপ্রেসওয়েটার কিলোমিটার হচ্ছে 701 কিলোমিটার। 6টা টানেল পড়বে, তার মধ্যে আমরা একটা অলরেডি পেরিয়ে গেছি। 6খানা টোটাল টানেল পড়বে। আর এই এক্সপ্রেসওয়েটা কভার করে কম করে হলেও যা শুনেছি কটা 92টা না 94টা গ্রাম একসাথে কভার করে। তার সাথে ছোট ছোট যে শহরগুলো আছে সেগুলো তো কানেক্ট করে। একটু আগে দেখলাম শিরিডির বোর্ড লাগানো আছে, এই নাসিক পেরোলাম, শিরিডির বোর্ড লাগানো আছে। শিরিডি এখান থেকে 78 কিলোমিটার মতো হবে। আর রাস্তাটা একবার দেখো, পাহাড় কেটে করা। আর রাস্তাটা পুরো স্ট্রেট রাস্তা, এত সুন্দর রাস্তা। আর প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর ফ্রি টেলিফোন আছে। তুমি যদি তোমার মোবাইলে নেটওয়ার্ক না থাকে, তুমি ফ্রি টেলিফোন এখান থেকে করতে পারো। টোল ফ্রি নাম্বারও দেওয়া আছে ডান দিক বাঁ দিকে। ওই যেমন সেই আমরা হিমাচলে গেছিলাম পূর্বাঞ্চল, দেখো ওইখানেও বাঁ দিকে ছোট ছোট 570 597.443 এরকম করে সব দেওয়া আছে। মানে কোথাও আটকে পড়লে ওদের সাথে কন্টাক্ট করা যাবে, কন্টাক্ট করবে যে তুমি মানে এক্সপ্রেসওয়ের কোন জায়গাটায় আছো দাঁড়িয়ে। ঘুরে দেখো কি সুন্দর উইন্ড মিল গুলো ঘুরছে। উঠে এই 40-42 কিলোমিটার বাদে একটা পেট্রোল পাম্প খাবার জায়গা পেয়েছি। এখন নাইট্রোজেন ফিল আপ করাচ্ছি, কারণ নাইট্রোজেনে টায়ার ঠান্ডা থাকে, তাই নাইট্রোজেন ফিল আপ করাচ্ছি। এরপর নেক্সট স্টপ আছে একটা, সেটাও 70 কিলোমিটার দূরে, আবার এরকমই পেট্রোল পাম্প, রেস্ট এরিয়া। এই হিমাচলের মতো, হিমাচল যেতে গেলেও আমাদের 4টে এক্সপ্রেসওয়ে পেয়েছিলাম। আচ্ছা, তোমরা যারা যারা দেখোনি ওই ভিডিওটা দেখে নিও, একটা দারুণ সিরিজ ছিল সেটাও। ঠিক আছে, চলো রাস্তায় দেখা হচ্ছে। সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে আছি, টিনাও ঘুমোচ্ছে, পেছনে আমার ছেলেও ঘুমোচ্ছে। আর আমি এই যে 100-এ গাড়ি ক্রুজ করে যাচ্ছি। রাস্তাঘাটও বেশ সুন্দর, ওইদিকে আবার দূরে পাহাড়ও আছে। পূর্বাঞ্চল বা যমুনা এক্সপ্রেসওয়ে সবই ঘুরলাম। এইখানটা মানে সিনিক বিউটিটা খুব সুন্দর। সামনের রাস্তাটা দেখো শুধু, দুটো পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা। নাগপুর ঢুকবো আর 70-80 কিলোমিটার মতো বাকি আছে। আর একটু তেল ভরেও নিলাম, 1050 টাকার মতো তেল ভরে নিলাম। এখানেও 104 টাকা 88 পয়সা করে লিটার। সেই সকালবেলা এন্ট্রি নিয়েছিলাম সমৃদ্ধি মহামার্গে, 10:30টা এন্ট্রি নিয়েছিলাম, 6:30টায় বেরোচ্ছি। এখন 6:30 বাজে, এখন এই এক্সিট নিচ্ছি। কি সুন্দর ডিজাইন করা। এবার জানি না কত টাকা টোল কাটবে। হ্যাঁ, এবার ফাস্টট্র্যাকে মেসেজ আসলে আমরা বুঝতে পারবো। অলমোস্ট 800 কিলোমিটার ড্রাইভ করলো আজকে। এই এখন বাজে 7টা মতো, সকালবেলাও 7টা নাগাদ আমরা স্টার্ট করেছিলাম, এখন বাজে 6:30 মতো। ধরো মোটামুটি 11.5 ঘন্টা, 800 কিলোমিটার। দারুণ রাইড হলো একটা, দারুণ রাইড নয় ড্রাইভ, দারুণ ড্রাইভ হলো একটা। এই পৌঁছলাম হোটেল, চলো কালকে দেখা হবে। The next morning. আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাগপুর থেকে সম্বলপুর। এখন অব্দি রাস্তা ঠিকঠাক। নাগপুর সিটিটা বেশ সুন্দর, সকালবেলা আমরা বেরিয়েছি, বেশ ভালো ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর মেট্রো সিটি। আর ওখান থেকে যাচ্ছি সম্বলপুর। গুগলে দেখাচ্ছে 10 ঘন্টা মতো সময় লাগবে, আমরা আশা করছি একটু বেশিই লাগবে, কারণ আমরা দাঁড়াবো, খাবো দাবো। চলো তাহলে রাস্তায় দেখা হচ্ছে, দেখি কিরকম কি তোমাদের সাথে শেয়ার করতে পারি ইনফরমেশন, টোলের ইনফরমেশন দেব। পুরো জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই দুপাশারই জঙ্গল। এখানে চায়ের দোকানে চা খেলাম, ওরা বললো নাকি রাত্রিবেলা এখানে বাঘ বেরোয়। যাই হোক, আমরা সকালবেলায় চলে যাচ্ছি। ছত্তিশগড়ে এন্টার করলাম, করেই পেট ভরে গাড়িটাকে তেল খাইয়ে দিলাম। এখানে পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা 57 পয়সা। আর টোটাল পেট্রোল নিলাম 31.39 লিটার, 3188 টাকা তেল নেওয়া হলো। আর টোল দুটো পড়েছিল, আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর সম্বলপুর অবধি পৌঁছাই, আজকে আর কিছু তেল লাগবে না, কালকে হয়তো সম্বলপুর থেকে বাড়ি যাওয়ার সময় একটু তেল লাগবে, সেটা তুলে নেবো। The next morning. এখন আছি হচ্ছে কি জায়গাটার নাম জানো,
এটা কেওনঝড়ের আগে আছি। লাস্ট মনে হচ্ছে এইটাই তেল তুললাম। এই যে পেট্রোল পাম্প, এখানে 102 টাকা 68 পয়সা করে পেট্রোল এখন। হ্যাঁ, উড়িষ্যা। এখন টোটাল তেল তুললাম 1600 টাকা। এটাই মনে হচ্ছে বাড়ি অবধি পৌঁছে যাব, এই মোটামুটি হিসেব। আর যতগুলো টোল পড়লো না পড়লো, কত লিটার তেল লাগলো না লাগলো, এটা আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। আমরা এই একটু আগে ফিরলাম, আর ঘড়িতে বাজে এখন মোটামুটি 7টা। টোটাল রাউন্ড ট্রিপ মিলিয়ে 5100 না 150 কিলোমিটার টোটাল। দারুণ। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এবার গাড়ি তুলে দেবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আগেও বলেছি, এখনো বলছি, স্টে হেলদি অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। ভালো থেকো। আর এর সাথে আরেকটা কথা বলতে চাই যে টোটাল যে এতগুলো স্টেট ঘুরলাম, সেগুলো আমি সব দিয়ে দেবো কোন কোন স্টেট ঘুরলাম। মানে সব থেকে ভালো রাস্তা পেলাম হচ্ছে NH 66 আর NH 49 আজকে পেলাম যেটা। আর এক্সপ্রেসওয়েটা তো পেয়েছিলাম, তোমাদের দেখালাম। ঠিক আছে, এই কয়েকটা কথা বলার ছিল। আর সব থেকে বাজে রাস্তা কর্ণাটকের। একদম একদম খুব খারাপ, খুব হায়দ্রাবাদ টু গোয়া। ঠিক আছে, চলো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।